হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ সকাল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং। গুড মর্নিং। সময় বাজে বাজে কথা তো উইশ করে দাও না। হ্যাপি বার্থডে টু ইউ। না যেতে যেতে উইশ নিতে যাচ্ছি আনরোম্যান্টিক। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আজকে ব্লগটা মাছ দিয়ে শুরু করলাম। তো মাছ যেহেতু শুভ শুনেছি, তো তোমাদেরও মানে আজকের দিনটা খুব ভালো কাটুক, আর আমারও আজকে ভালো কাটছে। আর অনেক দিন পরে তো আজকে ব্লগ শ্যুট করছি। এতদিন তো ল্যাদ খাচ্ছিলাম, মানে ইচ্ছাই করছিল না যে ভিডিও করি বা ব্লগ বানাই। তো যাই হোক, শর্টস ছাড়ছিলাম। তো চলো আজকে কি, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর এই যে আমার মামার মেয়ে, ঠিক আছে, সেই ছোট্টবেলার সঙ্গী। তো এই বিয়ের পরেই ফার্স্ট মানে আসলো আমাদের বাড়ি। তো যাই হোক, কালকে রাত্রিবেলা এসেছিলো, আমাদের বাড়িতে ছিল। তো কালকে তো আমরা সেই ভোরবেলা ঘুমিয়েছি, বল 5টার সময় ঘুমিয়েছি। ঘুমিয়ে আমি আবার 8:30টার সময় উঠে পড়েছি। আর সকালের তো টিফিন সব হয়ে গেছে। ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম, আর মাছ ভাজা করেছিলাম। তো সবার খাওয়া হয়ে গেছে, মানে বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে। আমরা এখন এই যে মানে বয়োজ্যেষ্ঠ মানুষ আমরা এখন, তো আমরা এখনও খাইনি। যাই হোক, বাচ্চাগুলোর পেট ভরা থাকলে আমাদের শান্তি। তো চলো, এই তো আজকে সারাদিন কী কী না করবো সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সবাই আমাকে উইশ করে দিও, ঠিক আছে। তো এখন রান্না বান্না করবো, তাই ফ্রিজ থেকে যে মাছটা বার করলাম। তো দেখো, ফ্রিজে এখনও মাছ আছে, ঠিক আছে। তো এই মাছ এখন রান্না করব না, কারণ তো মাছ ফ্রিজে আছে, পাশে আছে, লোটে আছে, তারপরে আরও যেন কী কী মাছ আছে ভুলে গেছি। তো যেহেতু ওগুলো রান্না করবো না, কারণ হচ্ছে সঙ্গীতা না অ্যালার্জি, ঠিক আছে, ও সব মাছ খেতে পারে না। তো সেই জন্য ওর জন্য এই যে রুই মাছ আনা হয়েছে, জ্যান্ত রুই, ঠিক আছে। আমার বর আর সুব্রত দুজন মিলে সকালবেলা বাজারে গিয়েছিল, তো বাজার করে এনেছে। তো চলো, এইগুলোকে এখন পরিষ্কার করে রান্না বান্না করবো। এই এক তরকারি ভাত করবো, ঠিক আছে। আর রাত্রিবেলা তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে, আমার বাপের বাড়িতে গিয়ে। রাত্রিবেলা ওইখানে মা মানে আর কি মানে আশীর্বাদ করবে, ধান দুব্য দেবে, যাই হোক। তো তোমরা তো সবটাই দেখতে পারবে। তো চলো, এখন 12:15 বাজে। তো আস্তে আস্তে সব কিছু করি। আর ভাত তো আগেই হয়ে গেছে, ওটাতে আর চাপ নেই। তো চলো, পরে আবার দেখা করছি। গাইস দেখো, এই যে এখন মাছটা ভাজছি। এই যে একবারের মতন ঝোল করবো। আর এই যে অল্প একটু মাছের তেল আছে, তো এই মাছের তেলের সাথে একটা মাছ ভাজা তো অবশ্যই খাবো, ঠিক আছে। আর জ্যান্ত মাছ তো দেওয়ার সাথে সাথে না ওই নিংড়ে শিখে একদম একটুখানি হয়ে যাচ্ছে। আর এই যে আমরা দুই বোনে মিলে এখন হাতাহাতি কাজ করছি। টাকা এদিকে। আর আজকে একটা নতুন মানে একটা জিনিস শিখলাম, মানে হাত থেকে বাই চান্স আমার তেলটা পড়ে গেছে, তাই সঙ্গীতা বললো যে মাছের তেল পাওয়াটা কি শুভ। তো যাই হোক, এটা যারা জানো না তোমরাও সেটা শুনে নাও। এই যে এই মহান ব্যক্তি বলেছে আজকে আমাকে। আর এই যে ইনি এখন আমাদের দর্শক, আমরা এখন কী করছি দেখছে। হ্যাঁ, আদা রসুন মেটুকা। তো যাই হোক, আবার তোমরা ভাবতেই পারো যে মানে প্রথম এসে আবার কাজ করাচ্ছ। তো সেটা না, মানে দুই বোনে মিলে হাতাহাতি করছি, বেশ আনন্দ হচ্ছে। মানে আর এটাই সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। মাম বসে বসে কি করছো তুমি? কি করছো? মোমবাতিগুলোকে নিয়ে দেখো ছড়িয়ে কি করেছে। যাই হোক বন্ধুরা, আমার তো রান্নাবান্না কাজকর্ম সব হয়ে গেছে, এই জাস্ট শেষ হলো। তো এই তো এখন ঘর মুছলাম, আর ওদিকে রান্না হয়ে গেছে, গ্যাস মোছা, বাসন মাজা, ঘর মোছা সবই হয়ে গেছে। কিন্তু আর আজকে আর কাচাকুচি করবো না, ইচ্ছা করছে না, চলছে না, শরীর পা তো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আর আজকে আমার বার্থডে না কি মানে বুঝতেই পারছি না, মানে বার্থডে বলে মনেই হচ্ছে না কিছু, সংসারে কাজ করতে করতেই গেছে সব। তো চলো তোমার সাথে শেয়ার করি আজকে আমি কি রান্না করেছি। আর এই দেখো, ঘর বাড়ি সব একদম মুছে নিয়েছি, এই জাস্ট মোছা শেষ হলো, ঠিক আছে। আর এই ঘরটাও গুছিয়ে রাখলাম।
আর দেখতে পাচ্ছি এই যে গ্যাস ফ্যাস সব মুছে রেখেছি। আর আমার একটা সমস্যা কি বলো তো, এই ফোনের কভারটা না আমার খুলে ফ্ল্যাশ জ্বালাতে হয়, নয়তো না এই পুরো ঝাপসা হয়ে যায়। তো এই দেখো আজকে করেছি এই যে মাছের কালিয়া, আর এখানে আছে মাছের তেল, এই দেখো। আর এই হাতের মেহেন্দিটা কেমন হয়েছে ঠিক আছে জানিও কমেন্ট করে। তো চলো এখন একটু বসে নিয়ে স্নান করবো, কারণ একটানা কাজ করতে থাকলে না মানে মানে কি বলবো, মানে মানে অধৈর্য ধরে যায় একটা ব্যাপার। আর ইন্দ্র তো অফিস গেছে, তো ও চলে আসবে। তো চলো পরে আবার দেখা করছি। বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি। আর এই নাইটিটা আমি এপি ব্লগসের প্রিয়াদির কাছ থেকে কিনেছিলাম আগের বছর, তা আমি একদিনও পরিনি, তো ভেবেছিলাম যে আজকেই পরবো। তো দেখো এই যে কাপ্তান কেমন লাগছে জানিও ঠিক আছে। এই একটা নিয়েছিলাম আর একটাও নিয়েছিলাম, তো সেটা এখন তোলা আছে, তো সেটা দেখি অন্য কোনো একদিন পরবো। আর নাইটিটা কেমন লাগছে কমেন্ট করে জানিও ঠিক আছে। তো চলো একটু স্নান করে একটু সাজুগুজু করছি, মুখে ক্রিম মেখেছি আর সিঁদুর করেছি, এই তো। তো চলো এরপরে সোনা আমাকে খাওয়াবো, তো রাতের তো আবার রান্নাবান্না আছেই। তো সেটা দেখে এখন এই বাড়িতে করি না মায়ের কাছে করি সেটা এখন ঠিক হয়নি, তো কোথায় করবো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তো চলো পরে আবার দেখা করছি। তো এ দেখো এই যে এনাদেরকে খেতে দিয়ে দিচ্ছি, আর একজন তো মা কালী হয়ে পড়ে আছে। হ্যাঁ ইনি এখন লেজা খাচ্ছে, বরের ঝোলে খাচ্ছি। হ্যাঁ বরের ঝোল দিয়ে। বরের ঝোল দিয়ে কেন, তোর ঝোল কই? এই যে রান্না ভালো হয়েছে, খাওয়া যাচ্ছে তো, সত্যি কথা বলবা। আর এই একজনকে দেখো সারাদিন মানে সকালবেলা খেয়েছে, ভাত খেয়েছে একদম এইটুকখানি ঠিক আছে, এখন দেখো এই যে ভাত খাবে না, জোর করে খেতে বসানো হয়েছে। খেয়ে বল কেমন হয়েছে। সত্যি বলবি? হ্যাঁ তো চলো আমিও খেতে বসবো এখন, ছেলে করলো পটি ঠিক আছে, পরে এটা পরিষ্কার করে নিই তারপর আমিও খাবো। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখি মা রান্নাবান্না করে রেখেছে। এই যে পাঁপড় ভাজা, 5 রকম ভাজা, আমার জন্য জন্মদিনে 5 রকম ভাজা দিতেই হয়। আর এই যে মা এই মানে এইগুলো এই মানে কী বলবো এগুলো, এই গামলা সেটগুলো মা 5টা মতন কিনেছে ফ্লিপকার্ট দিয়ে, বেশ ভালো। আর এই যে পায়েস আমার জন্য আগেই তুলে রেখেছে পায়েস, আর এইদিকে রয়েছে পায়েস। আর পায়েসটা বেশ আর মা পায়েসটা ভীষণ সুন্দর করে ঠিক আছে। আর এইখানে একটুখানি রেখেছে, তো যাই হোক। আর এই দেখো আজকে মেনুতে আছে ফ্রাইড রাইস, তো সেই জন্য এই যে গাজর কাটা আছে, গাজর বিনস ক্যাপসিকাম সবই কাটা আছে। আর এই যে এখানে সব কাটাকুটি করব বাকিগুলো। আর এই দেখো মা চাটনি করে রেখেছে, এটা ওই আমড়ার চাটনি, আমড়ার চাটনি, হ্যাঁ আমড়ার চাটনি হয়তো হবে। তো চলো এখন রান্নাবান্না করব। আর আমার অবস্থা বেহাল, কারণ শোনা আবার পেছনে আর বলো না। যাই হোক চলো এখন রান্নাবান্নাটা করে নিই, পরে রান্না করছি। তো বন্ধুরা দেখো এখানে এই যে ক্যাপসিকাম পেঁয়াজ সব কেটে নিয়েছি চিংচিংয়ের জন্য, আর আদা রসুন তো ছাড়ানো ছিল, এটা এখন মিক্স করবো। আর একটু গাজর দরকার ছিল, তাই গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, তো এগুলো দিয়ে একটু ভালোমতো করবো। আর মা ওদিকে ভাতটা বসালে, ফ্রাইড রাইসটা আগে করে রাখবো, তারপরে ফ্রাইড চিকেন আনতে গেছে, চিকেনটা আগে চিকেনটা দিয়ে তারপর চিলি চিকেনটা করবো। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই যে একটা নতুন জামা পরেছি, তো সিম্পলের মধ্যে সাজলাম। এখন মা আশীর্বাদ করবে, তারপরে কেক কাটবো। আর এই যে একটা আমার মনি, হ্যাঁ এই দেখো আগে থেকে বসে পড়েছে। শোনা আজকে কার হ্যাপি বার্থডে, আজকে কার হ্যাপি বার্থডে একটু বলো, একটু বলো শোনা আজকে কার হ্যাপি বার্থডে, বলো বলো বলো। সরে যাও।
এটা দেখো ও মা আমি তো দিদি হই, তাহলে আমাকে নমস্কার বলি নাকি? যা তিনজন তো গেছে কখনো। ঠিক টাইমে দিয়ে একটু পিছন দিকে 8 চোখে দেখা। এইটা বলেছে দিয়ে আবার নিয়ে নেবে পাবলিক। 100 টাকা দেখাস না, মুড়ি রাখ। এটা ভালো করে ফটো তুলে আমি ফেসবুকে ছাড়বো। ফটো সঙ্গে বের করে নিতে পারো, ভিডিও করলেই ফটো বের করতে পারো। হ্যাপি বার্থডে হ্যাঁ, না 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 ভাই যেতে হবে অল্প 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 নে। কাটাটা থেকেই দে। সঙ্গীত আমার সম্পর্কটা ভালো। এখন ক্যামেরা ভালো। বাজে হয়ে গেছে, ফেটে ফেটে এই দেখ, এইটা ভিভোর ফোন। তাহলে আমার ভিডিও করি তো আরো ভালো হবে। খাবি দাও, হাত ঢোকাস না সন্দীপ। আমার তো একটা কাটো আর চামচ দাও। হ্যাঁ আবার দাও। আরেকবার দাও, তুমি দাও। মাকে আরেকবার দাও। মাকে দিতে হবে, খাই দাও সিন শট। মাকে জব খাই হাসি আবার। ঠিক আছে এ দাদা আমার ছোট্টবেলাতে দাও। এ তোমার সে দুব্বো খাই না, দুব্বো দাও মাকে দুব্বো দাও। ভিডিও চাপ সেন্টার দাও। কত নিয়েছিস কিছু করে এই খাটের জন্য আছে। এর থেকে যে কোয়ালিটি ভালো। তুই একটু দাও চলে। ইস আমি করো তো আবার তো বা দাও। বুকে দাও বুকে দাও। দেখ দেখ ভারী দেখ। তোমার জন্য তো বন্ধুরা দেখো, এই যে কেক নিয়ে এসছে ভাই। এই খুলছে না খুলছে না। এই যে কেক। কার কেক এটা? নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। দাঁড়াও রেডি চলো।
এখানে এই যে চিকেনের জন্য যে মাংসটা ভাজছি, আর এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে। আর ছেলে আজকে এত কাঁদছিল মানে ভালো করে ফটো তুলতেও পারিনি। আর কি আর বলবো, মানে এত জেদপ্যান হয়েছে ওর। পুরো গোটা কেকটা লাগবে, ও একা একা নিয়ে খাবে। এবার পুরো যদি গোটা কেকটা দিয়ে পুরোটাই নষ্ট করবে, কাউকে দিতে পারবো না, কেন দেয়নি সেই নিয়ে বিশাল কান্না। আর ও কাঁদলে আমার মাথা ঠিক থাকে না, মানে কী করবো না করবো আমি নিজেও তাল বুঝে পারি না। তো যাই হোক, মা অবশেষে ওকে সামলেছে। তারপরে চেঞ্জ করে ওই এখন রান্নার কাজে আবার ঢুকলাম। ঠিক আছে, এই যে এখন ভাজাভুজি চলছে। ফ্রাইড রাইসের জন্য ভাতটা হয়ে গেছে, আর গাজর বিনস তো ভাজা হয়ে গেছে। ভাতটা লেয়ার লেয়ার করে সাজিয়ে দেবো, আর চিলি চিকেনটা হলেই মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আর আমার ফোনে একদম স্পেস নেই, জানি না কেন এত কিছু ফুল হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই কেমন আছে রান্না? তাকি বল এদিকে। এই দেখো, মা আমার প্লেটটা সাজাচ্ছে, এই যে 5 ভাজা দিতে হয় তাই দিচ্ছে। আর এই যে ফ্রাইড রাইস, ফাইনাল লুক ফ্রাইড রাইসের। আর এই যে চিলি চিকেন। তো বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই কটা বাজে, এখন 12:30 মতো বাজে। হ্যাঁ, পুরো 12:30 মতো বাজে। তো এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো, রাস্তাঘাট পুরো ফাঁকা, শুধু একটা মাত্র বাইক আছে, মানে আর কি যাচ্ছে আর কি। এই যে আমার ছেলে, তাকাই, কালকে এই যে এনারা চলে যাবেন সকালবেলা। বাবাই তাকাও এদিকে। পুরে মশা, রাস্তা দিয়ে হাঁটছি তাও মশা। এদিকে এদিকে বাবা, এদিকে দুজনের হাত দেখো, ধরে ধরে নিয়ে যাচ্ছে দিদির হাত। হ্যালো বন্ধুরা, এটা বার্থডের পরের দিন। আগের দিন যেহেতু বড়মশাই আমার সাথে থাকতে পারিনি, ওর কাজের চাপ ছিল সেই জন্য। তো সেই সুযোগটা তো আমি ওকে দেব না, তো সেই জন্য পরের দিন বরের সাথে চলে এসেছি ওয়াও মোমোতে বার্থডে ট্রিটটা নেওয়ার জন্য। ঠিক আছে, তো বর যেহেতু কালকে আমার সঙ্গে থাকতে পারিনি, তো তার একটা মানে রাগ তো আছেই। তো যাই হোক, আর আমার মোমো তো ভীষণ প্রিয়, মানে মোমো মানে কি বলবো, মোমো থাকলে আমার আর কিছু লাগবে না। আর এই দেখো, ওয়াও মোমোতে এসেছি। আমাদের বাড়ির এখানেই 2 প্লেট অর্ডার দিয়েছি, একটা স্টিম মোমো আর একটা ফ্রাইড মোমো। তো এর পরের দিন দেখি অন্য মোমো ট্রাই করব। আমি মেনু কার্ডের না ছবি তুলে নিয়েছি। ওই এখানে আসার পরে সামনে দাঁড়িয়ে থাকে, মানে বিরক্ত লাগে, মানে কতক্ষণে অর্ডার দেবো। আর একটু এবার দেখো, অর্ডার দিতে গেলে তো একটু তো টাইম দিতেই হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি মেনু কার্ডের অর্ডার মানে কি বলছি ভুলভাল, আমি মেনু কার্ডের ছবি তুলে নিয়েছি। পরের দিন গেলে আমি অন্য কিছু ট্রাই করব। আর আমার সোনা বাবা দেখো, আমার সোনা বাবারও কিন্তু মোমো ভীষণ প্রিয়। আর দেখো ঝাল ঝাল খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করি। আর এই মোমোগুলো কিন্তু ভীষণ ভালো, খুব ভালো, ভেতরে এত সুন্দর পুর থাকে, মানে 5 পিস দেয়, খেলেই তোমার পেটটা ভরে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করি, আর তারপরে আবার দেখা করছি।